বুদ্ধিজীবী দিবস অর্থাৎ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দিবস পৃথিবীর কোন দেশেই কিন্তু নাই। নজিরবিহীন একটি দিবস শুধু বাংলাদেশে আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, পাকিস্তানিরা সারা বছর বাংলাদেশের জনগণকে যুদ্ধের নামে হত্যা করেছে, কিন্তু তারা কোনো বুদ্ধিজীবীর গায়ে কিন্তু হাত দেয় নাই, বিশেষ টার্গেট করে। ওই সময় 14 তারিখে একটা বিশেষ দিন বেছে নিল আল বদর রাজাকার বাহিনী, ওরা আল বদর রাজাকার আল শামস এরা, এবং বেছে বেছে এই দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তারা হত্যা করল। কোন একটা জায়গায় পড়েছিলাম যে কোন একজন রাজা এক বন্ধু, জ্ঞানী বন্ধু ছিল, উনি বলছিলেন, রাজাকে অ্যাডভাইস করেছিলেন যে তোমার রাজ্য জয় করার জন্য কিংবা ওই দেশটাকে শাসন করার জন্য রক্তক্ষয়ের প্রয়োজন নাই, শুধু ওই দেশের লাইব্রেরিগুলো জ্বালিয়ে দাও, গ্রন্থাগারগুলো জ্বালিয়ে দাও, তাহলে সব শেষ। বাংলাদেশেও একইভাবে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের জ্ঞান গরিমা সমস্ত কিছু ধ্বংস করতে চেয়েছিল। সেই ক্ষতি কিন্তু আমরা আজও স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত আমরা কিন্তু পুষিয়ে উঠতে পারি নাই। আমাদের কিন্তু সেই ক্ষতি এখনো পূরণ হয় নাই। নজরুল ভাই কিছুক্ষণ আগে কথা বলে গেছেন একটা, যে আমাদেরকেও এখন আবার নতুন করে সজ্জিত হতে হবে, কিন্তু পারবো কি আমরা জানি না, ভবিষ্যৎ বলতে পারবে। যে চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে, তাতে বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু সম্ভাবনা স্তীমিত হয়ে আসছে ধীরে ধীরে। যখনই বাংলাদেশ কোনো সম্ভাবনা দিয়ে এগিয়ে যায়, তখনই চলে আসে একটা পর একটা হত্যাকাণ্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল, আমি আজকে তাকে স্মরণ করছি, ওনাকে হত্যা করা হয়েছিল যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 3.5 বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যা কিছু দিয়েছিলেন, আজকে ওনার শাহাদাতের পর আজ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ দিতে পারে নাই। এই বাস্তবতাটাকে অনেকেই মানতে চান না, স্বীকার করতে চান না। এখন এক শ্রেণীর লোক গজিয়ে গেছে, নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিমত্তার ঝড় তোলেন, কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না, শুধু বলেন বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকাও এক গ্রুপ বেরিয়ে গেছে, এরাও তথাকথিত বুদ্ধিজীবী, কিন্তু সেই বুদ্ধিজীবী 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী 71 সালে, আর আজকের বুদ্ধিজীবীরা কিন্তু এক নয়। এরা হলো মুখোশধারী বুদ্ধিজীবী, এরা হলো দলবাজ বুদ্ধিজীবী এখনকার যারা আছে।